আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি বিভিন্ন রকমের সবজি আর অসাধারণ ভর্তা বানাবো আজকে আমি। তো নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি পটেটো, নিয়ে নিয়েছি সিম, নিয়ে নিয়েছি মনে করেন একদম বাদামি রঙের ফুলকপি। আলু, সিম, ফুলকপি, টমেটো এগুলাকে সুন্দর করে আমি মনে করেন কাটে বেছে করে সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আগে আমি কি করব মনে করেন যে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিনু সরিষার তেল আর মনে করেন শুকনা মরিচ কিছু কয়টা খান আর রসুন খান আর দিয়ে দিনু কাঁচা মরিচ খান দিয়ে সুন্দর করে ভেজে নেব। সুন্দর করে ভাজাখান হয়ে গেলে এটাকে তুলে নেবো। আবার দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ খান দিয়ে আবার মনে করেন তেলে কিছুক্ষণ ভেজে নেবো। কিছুক্ষণ ভাজাভাজি করে নেওয়ার পরে সেই পেঁয়াজ খানকে আবার তুলে নেবো। আজকে আমি অসাধারণ স্বাদের ভর্তা করতে চলে এসেছি। আর দিয়ে দিন একটু জিরা খান, যেহেতু ফুলকপি খান দিব, ফুলকপি একটু মনে করেন সুন্দর সুন্দর মানে একটা কেমন জানি হাঁকে একটু গন্ধ গন্ধ লাগে, সে লাগে আর কি জিরা খান দিনু, যে যাতে মনে করেন জিরা খান একটু ফুলকপির সাথে মানে দাঁতে খান পড়লে যাতে ভালো লাগে আর কি। সেটাকেও তো বাইটে বাইটে নিবো। এবার দিয়ে দিয়েছি মনে করেন একটা ডিস্কো পাতিল আমার চুলাতে দিলে কেন জানি কেঁপে ওঠে। তো যাই হোক কাপাকাপি করুক যাই করুক, আগে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে মনে করেন গরম পানি করবো, দিয়ে আর ভিতরে আমি দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু একটু সিদ্ধ করে নেবো। ফুলকপি আলু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে আমি এই মনে করেন গরম পানিতে ফুলকপি খান তুলে নেবো, যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, মানে ফুল সিদ্ধ করার দরকার না, আপনি হাফ সিদ্ধ করবেন। হাফ সিদ্ধ করে আমি মনে করেন ফুলকপি আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই পানিতে আমি আবার খান দিয়ে দেবো সিম আর আলু। আজকে মনে করেন যে অসাধারণ স্বাদের ভর্তা হতে চলেছে, আর আজকে আমি অসাধারণ স্বাদের ভর্তা বানাবো। আর খাইতে যে কি দুর্দান্ত, আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো আবার মনে করেন যে কিছুক্ষণ মনে করেন জ্বালাজালি করে নিয়েছি, তারপরে দেখেছি যে এই যে সুন্দর করে আমার সিম আলু খানো সিদ্ধ হয়ে গেছে। তখন এবার আমি আবার ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুক্ষণ তেল। আর তেল দিয়ে মনে করেন যে দিয়ে দিয়েছি ফুলকপি খান দিয়ে হান মনে হলো যে সাইড খান ফাঁকা আছে, তো এই সাইড খানে আর কিছুখানা আলু দিয়ে দিয়ে এই ফুলকপি আলু খান কিছুক্ষণ একটু ভাজে চাইতে লাল লাল করে নেবো। মানে আপনাকে মানে ভাইজে কড়া করার দরকার নেই, কারণ পুরা লাল লাল করে নেবেন। পুরা লাল লাল করে এটাকে আমি সুন্দর করে নামিয়ে নেবো। সুন্দর করে নামিয়ে নেওয়ার পরে এই মনে করেন যে কড়াইয়ের ভিতরে আমি আবার আমি কি করব, আবার মনে করেন আলু আর সিমখানে একটু ভেজে নেবো। আসলে মেলা জন আছে যে একটু সিদ্ধ ভর্তাও খাই, কিন্তু আমার একটু সিদ্ধ ভর্তা চাইতে আমার একটু ভেজে ভেজে ভর্তা খান। আজকে একটু ডিফারেন্ট করতে চলে এসেছি, সে লাগে আর কি। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মনে করেন এটাকে আমি ফের তুলে নেবো। এবার এবার যেটা হবে সেটা এটা হলো সুন্দর করে ভাজেখান নিয়ে নিন, ভাজেখান নিয়ে এটাকে তুলে নিন। আর শুরু হয়ে গেলো এখন ভর্তার প্রসেসিং যেটা হবে সেটা হলো নতুন করে আমি একটা বাটনা কিনেছি। এই বাটনাতে আমার ধরতে শিঙের মতন যে মনে করেন মানে একটা মানে ধরার আছে বাঁশের, সেটাকে একটু ধরতে আমার একটু সমস্যা আর কি। তো সেটাকেও আমি সুন্দর করে মনে করেন ধরার চেষ্টা করে বলে ভালোভাবে ভর্তা করার চেষ্টা করছি। তো এই যে দেখেন এই শিঙের মতন যেটা আছে এটাতে আমি সুন্দর করে মানে ধরার চেষ্টা করছি আর কি। প্রথম তো একটু সমস্যা হচ্ছে, তো যা হোক হয়ে আর কি। তো এটাকে আমি সুন্দর করে সবগুলোকে আমি সুন্দর করে ডলে নেবো। এই পেঁয়াজ খানকে আমি বেশি শক্তি দিচ্ছি না। আসলে আপনাকে মনে হতে পারে যে পেঁয়াজ খানকে আমি কি বেশি শক্তি দিয়ে ফেলছি, না আমি বেশি শক্তি দিয়ে ফেলছি না। আর হালকা সিদ্ধ মানে হালকা হালকা করে আমি এভাবে কিন্তু ঘষাঘষি করছি। তো এর মধ্যে অর্ধেক খান আমি সাইডে রেখে দেবো। এবার আমি ফুলকপি খান আর আলু খানকে দিয়ে কিছুক্ষণ ডলাডলি করে নেবো। কিছুক্ষণ ডলাডলি করে নেওয়ার পরে মনে করেন ফুলকপি আলু খান কিছুক্ষণ ডলাডলি করার পরে এবার আমি দিয়ে দেবো মনে করেন আমার পরিমাণ মতন সরিষার তেল আর মনে করেন দিয়ে পরিমাণ মতো লবণ, মানে যা যেরকম স্বাদ সেরকম দিয়ে দেবে। ও টমেটো খানকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এই টমেটো খানকেও কিন্তু আমি আজকে ফুলকপির আলুর ভিতরে দিয়ে দেবো। ভর্তাটা একটু টক ঝাল মিষ্টি যাতে করে সে লাগে আর কি। তো এভাবে মনে করেন সুন্দর করে আর কি এটাকে আমি লবণ দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে দেবো, আর এই যে মনে করেন রসুন, পেঁয়াজ আর শুকনা ঝাল আর কাঁচা ঝাল এই সব মিক্স করে রাখিছি, এগুলো একটু করে দিয়ে দেবো, সুন্দর করে মেখে চেকে নেবো। এটা ভর্তা করা শেষ। এবার আমি মনে করেন দিয়ে এটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার আমি কি করব, এবার আমি মনে করেন যে সিম আর আলু যেটা হালকা সিদ্ধ আর হালকা ভাজা রেখেছি সেটাকে আমি আবার কিছুক্ষণ ডলাডলি করে নেবো। তো কিছুক্ষণ ডলাডলি করে নেওয়ার পরে মনে করেন যে ওর ভিতরে দুটাখান টমেটো দিয়েছি, ওর ভিতরে দুটাখান টমেটো দিয়ে ডলাডলি করে আবার ওই পুনরায় সরিষার তেল দিব, মনে করেন পরিমাণ মতো লবণ দিব, ধনে পাতা দিব। দিয়ে এই যে যেগুলো মনে করেন যে আমার পেঁয়াজ টিয়াজ বাটা ছিল, মানে পেঁয়াজ টিয়াজগুলো ভাজা ছিল, সেই পেঁয়াজ ভাজা খান আমি দিয়ে দেবো। মেলা জন্য আবার কিন্তু কাঁচা পেঁয়াজ পছন্দ করে, আমিও কাঁচা পেঁয়াজ পছন্দ করি। আসলে হারা দুটা সদস্য হারকে বেশি সদস্য যদি বাচ্চা খান যায় তাহলে হারা দুপুরে খান খাবো, এটা সকালের ভর্তা তো ছেলেকে আর কি। তো দেখেন আমার ভর্তাগুলো সুন্দর করে হয়েছে। ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।